পিছনে উঠতে বসতে জাহিরে বাতিনে মুখে মুখে এখানে আরেকটা ফতোয়া, ইল্লাল্লাহ বলা যায় নাই। কোটি কোটি মানুষ আল্লাহর নামও জানে না, ওখানে তো মেহনত করে না, আর যারা ইল্লাল্লাহ বলে এটা নাকি জায়েজ নাই। এদের উদ্দেশ্য আল্লাহওয়ালাকে দুনিয়ার থেকে খতম করে দেওয়া, ইহুদের দালালি করা। কোরআন শরীফের আয়াত, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, ওখানে লা ইলাহা বাদ দিয়া ইল্লাল্লাহ কোরআনে আছে। এটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা এখানে আছে, এখানে আছে না, ব্যাখ্যা ওখানে থাকে এখানে থাকে না। এটার উদ্দেশ্য হলো নেককারী লেভেলে মানুষকে বক্তার বানানো, ঠিক কিনা করে বলুন না। সাধারণ মানুষ মসজিদে যায় না, খবর নাই, এদেরকে আনার চেষ্টা করো। যারা গেছে এদেরকে বাইর করে, বলে এখানে হাত বাড়লা কেন, নামাজ হবে না। এখান থেকে নিয়োগ করলে কেন, নামাজ হবে না। আমিন বড় করে বলো নাই কেন, নামাজ হবে না। সেটা বলে নামাজ পড়লেও যদি নামাজ না হয় তো আর পড়বো না, ধন্যবাদ, চলে যাব। আছে না একটা দল, আছে না? বাংলাদেশে একটা দল আছে, বাবা ডাকিয়া ভাই ডাকিয়া ফাই দইয়া বাইরের থেকে মসজিদে ঢুকায়, তার নাম তাবলীগী জামাত, ঠিক কিনা করে বলেন না। আরেকটা দল আছে যারা ঢুকছে, এদেরকে বলে এখানে হাত বাঁধলে কেন, এখান থেকে নিয়োগ করলে কেন, আমি ছোট করে বলি না কেন, তোমার নামাজ হবে না। হে বলে পড়লেও যদি নামাজ না হয় তুই আর আসবে না, বলে ধন্যবাদ, চলে যাও চলে যাও। একটা আছে মসজিদ খালি করার, আরেকটা আছে মসজিদ বাড়ানো, বাড়ানো বলা হক, খালি করানো বলা বাতিল, ঠিক কিনা করে বলেন না। আমি কারণ আমদরি নেই, তোর খারাপ লাগে কেন? আমি এই রাস্তাটা খারাপ, এই রাস্তাটা ভালো বলছি, তোর খারাপ লাগে কেন? নিশ্চয় বুঝে গেল তোর পেটে কিডনি শুরু হচ্ছে, ঠিক কিনা করে বলুন না। উঠতে বসতে চলতে ফিরতে জাহিরে বাতিনে মুখে মুখে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দ্বারা কষ্ট হচ্ছে, এত মানুষ। আল্লাহ আল্লামা সৈয়দ মাওলানা রেজাউল করিম পীর সাহেব চরমনাই, ওনার আব্বা আল্লামা সৈয়দ মাওলানা ফজলুল্লাহ শাহ রহিমাহুল্লাহ, আর রেজাউল করিম সাহেবের ছোট ভাই মাওলানা সৈয়দ ফয়জুল করিম সাহেব আমাকে অন্তর দিয়ে মোহাব্বত করে। মরহুম বিশ্বাস আর বর্তমান বিশ্বাস আমাকে বারবার বলেছেন এই দলে একটা দায়িত্ব নেওয়ার জন্য। আমি বলছি আপনাদের দল ভালো সেজন্য বলতেছেন নাকি মন্দ হওয়ার কারণে? বলে ভালো। আমি বলছি ঠিক আছে, আপনারা ভালো এই জন্য আমাকে দাওয়াত দিলেন। আপনারা যে ভালো এটা আমি বাইরের থেকে বললে মানুষ বিশ্বাস বেশি করবে, ঢুকিয়ে বললে মানুষ বিশ্বাস কম করবে। আমি বাইরে থাকিয়া আপনাদেরকে ভালো দেখতেছি, ভালো বলবো। আমি কারো টাকা খাই না, কারো দল করি না, হক দেখতেছি। আমি বেলাল হাফসের কালাইয়ের গোলাম, আমি হকের গোলাম, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের এই মেহনতকে কবুল করুন, আমিন। বাংলাদেশে শান্তি যেভাবে ভাবা যায় সেই পদ্ধতি গ্রহণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি রাজনীতি করি না। একটা দল দুইটা দলকে বাদ দিয়া ইলেকশন করেছে, এটা বৈষম্য হয়েছে, ঠিক কিনা? এক দল দুই দলকে বাদ দিয়া ইলেকশন করাতে বৈষম্য হয়ে গেছে। এখন আমরা বৈষম্য বিরোধী। এখন এই সরকার যদি আর দুই দলকে বাদ দিয়া নির্বাচন করে আবারও তো বৈষম্য হয়ে যাবে। তো ঠিক করতে হবে একটা লাইন, একটা সংস্কার আগে করতে হবে, ঠিক কিনা? ধরে বলে হ্যাঁ নামাই দিয়ে হ্যাঁ উঠে দেবো, তো তোমার মতলব আলী শুরু হইল, মোহাম্মদ আলী তো শুরু হইল না, ঠিক কিনা? ধরে বলুন না। এই দেশে ইলেকশন আগে দরকার না সংস্কার আগে দরকার?
আপনারা বলবেন হে তো রাজনীতি জানা দেখি পদাও জানি না, আমি এমনি বলতেছি। আল্লাহ পাক আমাদেরকে সকলকে সহি লাইনে যাওয়ার তৌফিক দান করুন। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি হওয়ার ব্যবস্থা আল্লাহ পাক করুন, আমিন। শিয়াল বেশি খিদে লাগছে, শিয়াল খানা তালাশ করি পায় না, শেষে লেজটা ঢুকে দিছে কাঁকড়ার গাঁতে, গর্তে ঢুকে দিছে কাঁকড়া। আন্তর্জাতিক চালাক শিয়াল, আন্তর্জাতিক বোকা কাঁকড়া। শিয়ালের লেজ যখন গর্তের মধ্যে কাঁকড়ায় ভাইছে, কাঁকড়ায় শকর আদায় করে, আয় আল্লাহ কি ইবাদত করলাম, তুমি এমন কেমনে খুশি হয়ে গেলা, ফেলেনটা আমার বাড়িতে ঢুকে দিছো, আল্লাহ দিলে ফেলেন দিয়ে মেহরাজও যাবো নাকি? কাঁকড়া বলে মেহরাজও যাবে, এটা নাকি ফেলেন। দরিয়া বলে আমার দাদু বলছিল ফেলেনের সিট খুব আরাম, হাসাও তো দেখা যায় খুব আরাম, ফেলেনের সিট। শিয়ালে বলে বলব শক্ত করে সিটে বয়, তোকে মেয়ার আগে নামার আগে আর ভাতের ময়দান দেখাবো আমি, ঠিক কিনা ধরে বলেন না? শক্ত করে বলছে, হে ফেলেনের স্টার্ট দিছে, হে দোয়া করতে চাই আল্লাহ মেয়েরা আর কয় মেল আছে, মেয়েরা আর কয় মেল আছে, উপরে নিয়া মাটির উপরে নিয়া ভক করে ধরিয়া দলা বসা করিয়া ছাড়াইয়া মুখের ভিতর দিছে, চোখ বন্ধ করিয়া 32 দাঁত দিয়া ছাড়াইয়া এয়ারপোর্ট ফাঁক করাই দিছে, এয়ারপোর্ট ফাড়াই দিছে। শকর আদায় করে হুয়া হুয়া হুয়া। অন্যান্য শিয়ালরা জিজ্ঞাসা করে কেয়া হুয়া কেয়া হুয়া, মাই দিল্লি কা বাদশাহ হুয়া, কাকড়া কো এয়ারপোর্ট পার করা দিয়া, ঠিক কিনা ধরে বলুন না? আমাদের এই দেশ অনেক খিদেওয়ালা মানুষ খাদ্য খাইতেছে না, লেস ঢুকে দিছে আমাদের ঘরে, ঢুকে দিছে হাদিসের নামে, হাদিসের নামে। আমরা বোকা, হাদিস নাম ভাইয়া মনে করছি ডাইরেক্ট হাদিস আমার ঘরে আইতেছে, আমি মনে হয় ভয়াগাম করব, আমি মনে হয় ভয়াগাম করব। ওরা বলে ভালো করি তোর তোর ভয়াগাম্বর বলে বেড়াগে 3 বার আবু জেহেল বানাবো, ঠিক কিনা ধরে বলেন না? এই আমাদের দেশে গুলো চলতেছে না, কি বলেন চলতেছে না? হাদিস দেখে আমাদেরকে নে, আমাদেরকে নবী বানাইবে বলিয়া আবু জেহেল বানায়। আমি কসম করি বলবো, যতই টাকা থাকুক ডাইরেক্ট ওষুধ কিনিয়ে খাবেন, মরবেন। আবু হানিফা আমার খোদা নয়, আবু হানিফা আমার নবী নয়। খোদাকে নবীর তরিকায় মানবার ব্যাখ্যা ক্রিপ্সিস্টম সিরিপ দেনেওয়ালা ডাক্তার, ঠিক কিনা ধরে বলেন না? ইমাম আবু হানিফা বলেছেন 11,70,000 মশলা আমি কোরআন হাদিস থেকে বের করেছি, একটা মশলা কোরআন বিরোধী হাদিস বিরোধী কেউ যদি প্রমাণ করতে পারো, আমি আজ থেকে গোলামি করবো তোমার। কেউ তো প্রমাণ করতে পারে নাই। 1400 বছর ইমাম আবু হানিফার মশলা মোতাবেক সেই মাযহাবের মধ্যে সবচাইতে বেশি মানুষ হানাফি মাযহাব, ঠিক কিনা বলো? এরা সবাই জাহান্নামে যাবে। আল্লাহ পাক গুমরাহির থেকে বাঁচবার আমাদেরকে তৌফিক দান করুন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের মাহফিলের মেহনত, মাহফিলের টাকা পয়সা খরচা আল্লাহ পাক ইবাদত হিসেবে কবুল করুন। বিনিময়ে আমাদেরকে আল্লাহ পাক লক্ষ কোটি টাকার বরকত দান করে দিক। আমিন। সবাই ঐক্যবদ্ধ হয়ে একদিনে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে মিলিজুলি থাকিয়া শুদ্ধ হতে আসবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।